এখন যদি এই ইতিকাফ সম্পর্কে বলতে হয় যে এটা বাধ্যতামূলক নাকি সুন্নত, ইতিকাফ আসলে একটা সুন্নত, এটা বাধ্যতামূলক না। শুধুমাত্র বিশেষ কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক হবে যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানত করে যে সে ইতিকাফ করবে যদি তার এই ইচ্ছাটা পূরণ হয়। যেমন ধরেন কেউ হয়তো বলল যে আমি ইতিকাফ করব 2 দিন যদি আমার অসুস্থ আত্মীয় সুস্থ হয়, অথবা আমি ইতিকাফ করব 3 দিন যদি আমি পরীক্ষা পাশ করতে পারি। এভাবে যদি কেউ আল্লাহ তাআলার কাছে মানত করে যে তার ইচ্ছা পূরণ হলে ইতিকাফ করবে, তখন ইতিকাফ বাধ্যতামূলক। সে আল্লাহর কাছে মানত করেছে, তার পূরণ করতে হবে। এটা বাদে এমনিতে ইতিকাফ সুন্নত, তবে এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, মানে খুবই গুরুত্বপূর্ণ সুন্নত। আর একটা হাদিস এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 8, বুক অব ওথস অ্যান্ড ভাউজ, হাদিস নাম্বার 6696। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলেছেন যে যদি কেউ প্রতিজ্ঞা করে যে আল্লাহ তাআলাকে সে মান্য করবে তাহলে সেটা মেনে চলবে, আর যদি কেউ প্রতিজ্ঞা করে যে আল্লাহ তাআলাকে অমান্য করবে তখন সেটা মেনে চলবে না। আরও একটা হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 8, বুক অব ওথস অ্যান্ড ভাউজ, হাদিস নম্বর 6697। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলকে যে আমি মানত করেছিলাম সেই অজ্ঞতার যুগে ইসলাম গ্রহণের আগে যে এক রাতের জন্য মসজিদে হারামে ইতিকাফ করব। নবী তখন বললেন মানত পূরণ করো, কারণ মানতটা ছিল ভালো, আল্লাহ তাআলাকে মেনে চলা। নবী বললেন পূরণ করো। এছাড়াও পবিত্র কোরআনে অনেক আয়াতে ইতিকাফের কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 125 আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামকে যে হে ইব্রাহিম এবং ইসমাইল, ওনারা শান্তিতে থাকুন, আল্লাহর জন্য তোমরা কাবা ঘরকে পবিত্র রাখো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। কারণ মানুষ কাবার চারপাশে প্রদক্ষিণ করে আর সেখানে থাকে, তারা ইতিকাফ করে, মসজিদে প্রত্যাবর্তন করে। আর বিশ্বাসীদের অনেকে আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে রুকু করে এবং সিজদায় যায়। এখানে ইতিকাফ বা প্রত্যাবর্তন শব্দটা আছে। এরপর আরও আছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187, তখন তোমরা স্ত্রী সঙ্গত হইও না যখন মসজিদে প্রত্যাবর্তন করবে, যখন মসজিদে ইতিকাফ করবে। আর ইতিকাফ প্রসঙ্গে অনেক হাদিস আছে, যেমন সহিহ বুখারী খণ্ড নম্বর 3, বুক অব ইতিকাফ, হাদিস নাম্বার 2026। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের নবীর স্ত্রী, তিনি বলেছেন যে নবী রমজান মাসের শেষ 10 দিন মসজিদে গিয়ে ইতিকাফ করতেন। নবী মারা যাওয়ার পরে নবীর স্ত্রীগণও এভাবে ইতিকাফ করতেন। তাহলে ইতিকাফ শুধু মানত করলে বাধ্যতামূলক, এমনিতে সাধারণভাবে এটা সুন্নাত, তবে খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত। আল্লাহর জন্য মসজিদে অবস্থান করা। রমাদানের সবচেয়ে কাঙ্ক্ষিত যে জিনিসটা সেটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর খোঁজার জন্য সর্বোত্তম পন্থার নামই হচ্ছে এতেকাফ। এতেকাফের শাব্দিক অর্থ হচ্ছে কোথাও অবস্থান করা, নিজেকে কোনো জায়গায় আটকে রাখা। আর শরীয়তের পরিভাষায় এতেকাফ মানে হচ্ছে আল ইনকিতাউ আনিল খালক, যে বান্দার সাথে সম্পর্ক যেটা আছে, আল ইনকিতা আনিল ইস্তেগালি বিল খালক, বান্দার সাথে সম্পর্ক ছিন্ন করে আল তাওয়াক্কুফু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া, আল্লাহর জন্য মসজিদে অবস্থান করা, এবং ওয়াত্তাফাক্কুরু ফি মারদাতিহি, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য চিন্তা চেতনা মনে জাগ্রত করা। এই বিষয়টার নাম হলো যে নিয়তের সাথে কেউ যদি এই শেষ দশকে মসজিদে আল্লাহকে পাওয়ার জন্য তার সন্তুষ্টি আশায় অবস্থান করে, এটাকে এতেকাফ বলা হয়। এতেকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নত। আমাদের দেশে এতেকাফ এখন বিজনেস হয়ে গেছে। শোনো, একটা মসজিদে কেউ না রাখলে গুনাহ হবে, কাজে টাকা পয়সা দিয়ে এখন রেখে দাও। এতেকাফ ওই জন্য না, এতেকাফ হলো আল্লাহর সাথে বান্দার প্রেম, যে করবে সে পাবে। কাজেই আমরা সবাই চেষ্টা করব এতেকাফ করার, 10 দিন পুরো মসজিদে আল্লাহর ইবাদতে থাকার, দুনিয়ার সম্পর্ক কমিয়ে দেওয়ার। এতেকাফকারী ঘুমিয়ে থাকলেও এটা বড় ইবাদত। যদি না পারি, এতেকাফ করতে না পারি, অন্তত প্রতি রাতে কিছু অতিরিক্ত ইবাদত করব। 3টা ইবাদতের স্বাদ খুব দ্রুততার সাথে বান্দা পায়, নগদে পায়। এর ভিতরে একটা হলো সিজদা, আরেকটা হলো এতেকাফ।
তিনটা ইবাদতের স্বাদ খুব দ্রুততার সাথে বান্দা পায়, নগদে পায়। এর ভিতরে একটা হলো সিজদা, নামাজ। একটু আগে বললাম, যদি সুন্দর করে পড়েন আপনি নগদে স্বাদ পাবেন। একটু লম্বা সিজদা দিয়ে একটু চোখের পানি ফেলায় দেখেন, আল্লাহর কাছে খুব স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন। আরেকটা হলো এতেকাফ। এতেকাফ, সুবহানাল্লাহ, এর স্বাদ যে পাইছে তাকে আর কেউ বেঁধে রাখতে পারবে না। আমার বুঝজ্ঞান হয়েছে থেকে আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইকে আমি দেখেছি, আব্বা রমজানে সবসময় এতেকাফ করতেন। আপনাদের এলাকায় যুবকরা এতেকাফে বসে? কারা বসে? মুরব্বীরা। তাও অনেক জায়গায় মুরব্বীও খুঁজে পাওয়া যায় না, তো ওনারে টাকা দিয়ে ভাড়া কইরা এতেকাফে আনতে হয়। নাউজুবিল্লাহ পড়বেন না? এতেকাফের মতো এত বড় গুরুত্বপূর্ণ ইভেন্ট, এটা মুরব্বীরা করে, তাও টাকা দিয়ে ভাড়া করে আনতে হয়। আল্লাহু আকবার। মালয়েশিয়াতে সব যুবকরা এতেকাফ করে, মিশরে সব যুবকরা এতেকাফ করে। আরে এতেকাফ মুরব্বীদের ইভেন্ট নয়, এটা তাগড়া জুয়ান যুবক ছেলেদের ইভেন্ট। চিল্লায় বলো ঠিক কিনা? ওইরকম অ্যাক্টিভিটিস মসজিদে থাকলে ইয়াংরা ঢলে ঢলে এতেকাফ করবে। আসতে হবে ইয়াংদেরকে এখানে। মুরব্বীদের মাজায় ব্যথা, কাশি দিলে বুকে ব্যথা, ডায়াবেটিক্স, আলসার, ওনারা কিসের এতেকাফ করবে? এরা তো ঘরে বসে নামাজ যদ্দূর পড়তে পারে, এটাতেই ডবল সওয়াব, ঠিক কিনা? এতেকাফ মুরব্বীদের ইবাদত নয়, এতেকাফ যুবকদের ইবাদত। আমরা এই অ্যাক্টিভিটিস মসজিদে দিতে পারি নাই, ফলে যুবকরা আসে না। অতএব কেউ যদি এতেকাফ করতে চান, আমি রিকোয়েস্ট করব, এতেকাফে কোরআন এবং আপনার নিজের শরীর ছাড়া আর কিছু নিয়ে যাবেন না, দরকার নাই। আপনি আমাদের বক্তব্য অন্য সময় শুনতে পাবেন, আরো সময় আছে জীবন। কিন্তু যদি কালামুল্লাহ পড়ার ভাগ্য না হয়, কালামুন নাস পড়ে কি করবেন? আল্লাহর বাণী পড়ার ভাগ্য হয়নি, মানুষের লেখা পড়ে কি করবেন? আল্লাহর বাণী পড়ার সুযোগ হয়নি, মানুষের লেখা পড়ে কি করবেন? কি করবেন? আল্লাহর কথা শোনার ভাগ্য হয়নি, মানুষের বক্তব্য শুনে কি করবেন? হাজারো জাকির নায়েক আপনার হৃদয়ে যা প্রভাব ফেলতে পারে, হাজারো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার হৃদয়ে যা প্রভাব ফেলতে পারে, এক কোরআন তার চেয়ে বেশি প্রভাব ফেলতে। শেষ যে 10টি দিন, এই দিনগুলির একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই দিনগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ করেছেন। এতেকাফ মানে মসজিদে অবস্থান করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য, শুধু আল্লাহর ইবাদতের জন্য মসজিদে অবস্থান করা। লুজুমুল মসজিদ লিতাফাররুগ লিতাআতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির কাজে নিজেকে ফ্রি করে দেওয়ার জন্য, অবসর করে দেওয়ার জন্য, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত হয়ে মসজিদে অবস্থান করা আল্লাহর ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে। আর এই কাজটি হচ্ছে সুন্নাত, যা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনে কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 187 তে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা স্ত্রীদের সাথে সহবাস করিও না বা স্ত্রীদের সংস্পর্শে যেও না, স্ত্রী সম্ভোগ করিও না। সহবাস এবং সহবাসের পূর্বে যা কিছু হয়ে থাকে, আলিঙ্গন করা, জড়িয়ে ধরা, চুমন দেওয়া, কোনোটাই জায়েজ নয় এতেকাফের অবস্থায়। বরং কাম ভাব নিয়ে তার দিকে তাকানো, এটাও জায়েজ নয়। হ্যাঁ, কাম ভাব যদি না থাকে, সাধারণ অবস্থায় স্ত্রী আসলো, আপনার সাথে দেখা করলো, সালাম দেওয়া, কেমন আছো, ভালো আছো, দেখা সাক্ষাৎ হয়ে গেল, বাড়ির কি খবরটাও আছে, যদি সামান্য কিছু বলে কোনো দোষ নেই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম বিবিদের সাথে প্রয়োজনের কথা বলেছেন। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় থাকবে তখন তোমরা স্ত্রী সম্ভোগ করিও না, স্ত্রীদের সংস্পর্শে যেও না। ওয়া আনতুম আকিফুনা কি বলা হয়েছে? ফিল মাসাজিদ, মসজিদে। আর এই ইতিকাফ পুরুষের হোক অথবা নারীর হোক মসজিদে হইতে হবে, মসজিদে হইতে হবে। মসজিদ ছাড়া মহিলাদের জন্য বাড়িতে ইতিকাফ, মুসাল্লায় যেখানে নামাজ পড়ে, যাই নামাজে, এই ইতিকাফ আমাদের জানা নেই। তবে কেউ ভুল করতে পারে, যেমন একটি বইয়ে দেখলাম কোথা থেকে টেনে টুনে নিয়ে আসছে, ও কোথা থেকে টেনে নিয়ে আসছেন। যদি এটা শরীয়তে থাকবে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ মসজিদের নববীতে কেন ইতিকাফ করবেন? আর তারপরে যখন দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বছর দেখলেন যে সবাই কম্পিটিশন করে, সবাই মসজিদকে ভর্তি করে দিয়েছে, ঘেরে ঘেরে, ছোট ছোট করে পর্দা করে ঘেরে গোটা মসজিদ ভর্তি করে দিয়েছে, একেবারে বাঁধাবাঁধি কম্পিটিশনে। এই দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি নেকি না আশা করছো? যেমন হাদিসটি আপনাকে একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফ করতেন
তখন সাল্লাল ফাজরা, ফজরের নামাজ পড়তেন, সুম্মা দাখালা মুতাকাফ, তারপরে এতেকাফে ঢুকতেন। তো এতেকাফে ঢুকবেন কখন, এটি একটা মাসলা। এখানে দেখেন আমাদের দেশে অনেক আলেমরা একটু বাড়িয়ে বলে, সেটা হচ্ছে যে সন্ধ্যাবেলা সূর্য ডুবলে ঢুকে যেতে হবে, সূর্য ডুবলেই ঢুকে যেতে হবে, এতেকাফ শুরু না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ঢুকতেন? ইযা সাল্লাল ফাজরা, ফজর নামাজ কখন হয়? মাগরিবে না ফজরে? ফজরের। তাহলে সাহারি খেয়ে এই 21-এর রাতটা পার করে সাহারি খেয়ে তারপরে ফজরের নামাজটা পড়ে এতেকাফের জায়গা যে ঘেরা থাকতো ওখানে ঘেরা থাকলে ভালো, যদি ঘেরা সম্ভব হয়। আর যদি কোথাও ঘেরা সম্ভব না হয়, যেমন মসজিদে হারামে, মসজিদ নববীতে এখন ঘেরা সম্ভব নাই, লাখ লাখ লোক এতে করছো, কি করে ঘিরবেন আপনি? এক মসজিদে একজন দুইজন এতে করলে ঘিরে রাখা সম্ভব। তো এই ক্ষেত্রে খোলা থাকলে কোনো অসুবিধা নেই। তারপরে এতেকাফের জায়গায় ফজর নামাজ পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকতেন। এতেকাফ, এতেকাফ ফরজ কিছু নয়, গুরুত্বপূর্ণ সুন্নাত নয়, একটি ইবাদত, বেশি ইবাদত করার একটা বিশেষ পদ্ধতি। কেউ যদি বেশি ইবাদত করতে চায় তাহলে এই পদ্ধতি গ্রহণ করতে হবে, নিজেকে আটকিয়ে দেওয়া। প্রত্যেক মসজিদেই পাড়ার পক্ষ থেকে অন্তত একজনকে এতেকাফ করতে হবে, কথাটি মিথ্যে। নইলে গ্রামবাসী পাপী হবে, কথাটি মিথ্যে। কোন একজন লোককে নিয়ে এসে এতেকাফ করাতে হবে, কথাটি মিথ্যে। ধর্ম এরকম পাগল নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক এতেকাফ করতেন। ওয়া ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন তার স্ত্রীগণও রমজানের শেষ দশক এতেকাফ করতেন। অত্র বুখারী মুসলিমের বিবরণে বোঝা যায় যে এতেকাফ করা একটি রাসূলের পক্ষ থেকে সুন্নাত কাজ। পরবর্তীতে তার স্ত্রীগণও এতেকাফ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আরাদা ইয়াতাকিফা, কোন মানুষ যদি এতেকাফ করতে চায়, ফায়াদখুলু বাদাল ফাজরি ফি মুতাকাফিহি, তাহলে সে প্রবেশ করবে তার এতেকাফের স্থানে ফজরের সালাতের পর। অত্র মুসলিম গ্রন্থে এতেকাফের ঘরে ফজরের সালাতের পরে ঢোকার কথা বোঝা যায়। বিবরণে একাধিক হাদিস অনুযায়ী বোঝা যায় আসলে প্রবেশটি মাগরিবের পরে। সারা রাত ইবাদত করেছে, সারা রাত ইবাদতের পরে ওই ফজরের সালাতের পরে নির্ধারিত ইতিকাফ। ইতিকাফটা আসলে কি? ইতিকাফটার হুকুম কি? ইতিকাফের ফজিলত কি? ইতিকাফের উদ্দেশ্য কি? ইতিকাফের জন্য শর্ত কি? ইতিকাফের রুকুন কি? ইতিকাফ অবস্থায় কি কি কাজ করা নিষিদ্ধ? অর্থাৎ আমরা মোটামুটি ভাবে ইতিকাফ সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে ইতিকাফ কি, এর হুকুমটা কি? আসলে ইতিকাফ কি? উত্তর হচ্ছে দুনিয়াবি সকল কাজ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ আল্লাহর ইবাদতের জন্য মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে, ইতিকাফ বলা হয়ে থাকে। ইতিকাফ করা সুন্নাত, ইতিকাফ করাটা সুন্নাত। ইতিকাফের ফজিলতটা কি? ইতিকাফের সবচেয়ে বড় ফজিলত হলো লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাওয়া। তাছাড়া ইতিকাফের ফজিলত সংক্রান্ত যত হাদিস সম্পর্কে ইবনুল কাইয়িম, ইবনুল আরাবী সহ অন্যান্য উলামায়ে কিরাম বলেছেন, এগুলোর একটাও বিশুদ্ধ নয়, বরং দুর্বল বানোয়াট। ইতিকাফ এর ফজিলত সম্পর্কে যতগুলো হাদিস আছে অধিকাংশই বানোয়াট। এজন্য ইতিকাফের ফজিলত হচ্ছে লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ইতিকাফের উদ্দেশ্য কি, অর্থাৎ কি উদ্দেশ্যে আমরা ইতিকাফ করব? দুনিয়া দাড়ির ঝামেলা থেকে মুক্ত হয়ে একাগ্র চিত্তে আল্লাহর ইবাদতে মশগুল হওয়া, বিনয় নম্রতায় নিজেকে আল্লাহর দরবারে সমর্পণ করা, বিশেষ করে লাইলাতুল কদরে ইবাদত করার সুযোগ লাভ। 20 রমাদান শেষ করে আপনি মাগরিবের পরে ইতিকাফে ঢুকে যাবেন। যখন চাঁদ দেখা যাবে, যখন চাঁদ দেখা যাবে, শাওয়ালের সংবাদ শুনতে পেয়ে আপনি ইতিকাফ থেকে বেরিয়ে যাবেন। এটা হলো সুন্নাতে ইতিকাফ। আর যদি মনে করেন আমি ঈদের রাত্রিতে নামাজ পড়ব, তারপরে
ঈদগাহে সরাসরি চলে যাব, ওখান থেকে বাড়িতে আসব, তাহলে এটা বেদাতি এতেকাফ হলো। আবার কি করে, এই এতেকাফকারী ব্যক্তিকে মসজিদ থেকে তাকবীর দিতে দিতে ঈদগাহে নিয়ে যায়। ধর্ম নিজের মতো বানায় গেছে, বুঝছেন? কারণ সে 10টা দিন বেতনভুক্ত কর্মচারী ছিল, সে এত কষ্ট করেছে, যখন চলে যাচ্ছে তখন তাকে আমরা জানাতে ঈদ মাঠে নিয়ে যাব, তাই না? এই যে আমাদের চেষ্টা, এটা বেদাতে ইতিকাফ। 2 নম্বর হলো মসজিদ ছাড়া ইতিকাফ হবে না। প্রথমত জুমা মসজিদ হওয়াটা উত্তম, জুমা মসজিদ হওয়াটা কি উত্তম। তবে ওয়াক্ত মসজিদে যেখানে জামাত হয় এখানে ইতিকাফ করা যাবে। বাংলাদেশের হাজার হাজার মহিলা বাড়িতে ইতিকাফ করে। বাড়িতে কি করে? ইতিকাফ করে। বাড়িতে ইতিকাফ করলে ইতিকাফ বাতিল হয়, ইতিকাফ বাতিল। কারণ বাড়িতে ইতিকাফ করা, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এসে খারাপ বেদাত আর কিছু নাই। বাড়িতে ইতিকাফ করার মতো খারাপ বেদাত আর কিছু নাই।